কলেজ ভর্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চয়েস ফিলিং করা, অর্থাৎ প্রেফারেন্স লিস্ট সাজানো, যেখানে সামান্য ভুলে তুমি তোমার পছন্দের কলেজটিতে ভর্তি হওয়ার সুযোগ হারাতে পারো। কিভাবে চয়েস ফিলিং করতে হয়, চয়েস ফিলিংয়ে কোন কোন বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে, চয়েস ফিলিংয়ের সময় তোমার পছন্দ মতো কলেজগুলোকে পরপর সাজিয়ে যাবে নাকি বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করবে, প্রেফারেন্স লিস্ট সাজানোর সময় কটি কলেজ রাখা ভালো চয়েস লিস্টে, এবং তোমাদেরকে কোন কোন ট্রিক্স ফলো করতে হবে যেগুলোতে তোমাদের পছন্দের কলেজ তুমি পেতে পারবে, পুরো বিষয়টা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে ফর্ম ফিল আপ করে নিতে পারবে এবং নির্দিষ্ট সময়ের আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তারপরে চাইলেও তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ডেট বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম নির্দেশিকা নেই, তাই তোমরা যে ডেডলাইন রয়েছে তার আগেই ফর্ম ফিল আপটা সেরে নেবে। ফর্ম ফিল আপের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদেরকে খেয়াল করতে হবে, তোমাদের পছন্দের কলেজগুলোকে তোমরা প্রেফারেন্স লিস্টে কীভাবে সাজাচ্ছ, এই বিষয়টা যদি তুমি ঠিকঠাক না করতে পারো তুমি কিন্তু তোমার পছন্দের কলেজটিকে হাতছাড়া করে ফেলবে এবং তুমি তোমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে না, সে তোমার ভালো নাম্বার থাকতে পারে। প্রথমে আসি চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, অর্থাৎ প্রেফারেন্স লিস্ট তোমরা কিভাবে সাজাবে। দেখো, ওয়েবসাইটে নির্দেশ রয়েছে তুমি চাইলে তোমার সর্বোচ্চ 25টি চয়েস রাখতে পারবে। ধরো তোমার কোনো একটি কলেজে বাংলাতে অনার্স নিতে চাইছো, পাশাপাশি ইতিহাসে অনার্স পেলে তুমি সেখানেও অ্যাডমিশন নিতে চাইছো। একটা কলেজে তুমি যে কটি সাবজেক্টের জন্য এলিজিবল হবে সে কটি সাবজেক্টের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে বা তোমার চয়েস লিস্টে সে কটি সাবজেক্ট রাখতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। তোমরা অনেকেই জানো না, হয়তো তোমরা জানতে চাইছিলে বিষয়টা যে একটি কলেজের 2-3টে সাবজেক্ট কি আমি চয়েস লিস্টে রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবে। এক্ষেত্রে যে সাবজেক্টটিতে তুমি ভর্তি হতে চাইছো এবং যেটা সবচেয়ে বেশি পছন্দের সেটাকে তুমি প্রথমেই রাখবে। দেন তোমাকে রাখতে হবে কম পছন্দের সাবজেক্ট বা কম পছন্দের যে কলেজটি রয়েছে সেটা। তারপরে তুমি রাখবে আবার অন্য একটি কলেজ যেটা তুলনামূলক একটু কম পছন্দের, কিন্তু ভর্তি হওয়ার চান্স পেলে সেখানে ভর্তি হতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। তোমরা অনেকেই চাইছো পরপর কলেজগুলোকে সাজাতে, কিন্তু এমন কলেজ তুমি ওখানে রাখছো সেই কলেজটিতে তুমি ভর্তি হতে চাইছো না। হয়তো চান্স পেয়ে যাবে সেই কলেজে, যে কলেজগুলো তুমি তোমার লিস্টে রাখবে তার মধ্যে তো তুমি কলেজে চান্স পেয়ে যাবে, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই ভুলটি করে ফেলে। পরপর কলেজ তো রাখে কিন্তু সেটা তাদের পছন্দের কলেজ থাকে না। প্রথম 2-3টে পছন্দের কলেজ থাকে, বাকি যে কলেজগুলো তারা রাখে তাদের চয়েসে সেগুলো কিন্তু তাদের খুব বেশি পছন্দের থাকে না। তার ফলে যখন কিন্তু তারা ওই কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে যায় তখন কিন্তু তাকে ওই কলেজে ভর্তি হতে হয়। তখন গিয়ে ছাত্রছাত্রীরা ভাবে যে না, এই চয়েসটি আমার রাখা ভুল হয়েছে, এই চয়েসটি যদি না রাখতাম তাহলে আমি উপর দিকের কোনো কলেজ পেয়ে যেতাম এবং আমার পছন্দের কলেজে আমি ভর্তি হতে পারতাম। তাই এই ভুলটা তুমি করবে না। যে পছন্দের কলেজে তুমি ভর্তি হতে চাও সেগুলোকে তুমি ওখানে রাখবে এবং যেগুলোতে তুমি ভর্তি হতে চাইছো না এমন কোনো কলেজ কিন্তু তোমার চয়েস ফিলিংয়ে তুমি রাখবে না। এমন কোনো বিষয় তুমি কিন্তু তোমার চয়েস ফিলিংয়ে রাখবে না। প্রেফারেন্স লিস্টে এমন কোনো কলেজ রাখবে না যেখানে তুমি ভর্তি হতে চাও না। ধরো দুটো কলেজ নিয়ে আমি বলছি। তোমার প্রথম চয়েস রয়েছে আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা অন্যতম কলেজ, এবং এই আশুতোষ কলেজে তুমি ধরো ইতিহাসে অনার্স করতে চাও। ইতিহাসে অনার্স করার জন্য তুমি আশুতোষ কলেজটাকে তাহলে ফার্স্ট প্রেফারেন্স লিস্টে রেখে দিলে। এরপর তুমি রাখছো ফকিরচাঁদ কলেজ, যেখানে তুমি ইতিহাসে অনার্স করতে চাও। ফকিরচাঁদ কলেজে তুমি ভর্তি হতে চাও। আশুতোষ কলেজে যদি না পাও তাহলে তুমি ফকিরচাঁদ কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি সেটাকে দ্বিতীয় পজিশনে রাখলে তোমার প্রেফারেন্স লিস্টে। এরপর আরও একটি ইউনিভার্সিটির যে কোনো একটি কলেজকে তুমি রাখছো। এইভাবে কিন্তু পরপর ধরো ধ্রুবচাঁদ হালদার কলেজে তুমি ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে তুমি সেটাকে রাখছো। এইভাবে তুমি পরপর রাখছো, কিন্তু এমনভাবে সাজাবে, তোমার প্রেফারেন্স লিস্টটা এমনভাবে সাজানো থাকবে যেখানে তুমি চান্স পেয়ে গেলে তোমাকে নির্দিষ্টভাবে কিন্তু ভর্তি হতেই হবে। তোমার সেই ভর্তি হওয়া ক্যান্সেল তুমি করতে পারবে না, তাহলে তুমি পুরোপুরি এই ফার্স্ট ফেজ থেকে বঞ্চিত হয়ে যাবে এবং তোমাকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড ফেজের জন্য। সেকেন্ড ফেজে কিন্তু সিট সংখ্যা অনেক কমে যায়। বিশেষ সতর্কতা, সেকেন্ড ফেজের জন্য যারা অপেক্ষা করবে তাদের জন্য কিন্তু বলে রাখি, পছন্দের কলেজ নাও পেতে পারো, সেখানে সিট সংখ্যা অনেক কমে যাবে। ফার্স্ট ফেজে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। সেকেন্ড ফেজটা কাজের জন্য থাকবে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি বা যারা একদম ফর্ম ফিল আপের সময় ভুল করে বসেছে, তাদের পছন্দের কলেজ পায়নি, যার ফলে কিন্তু সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করবে। এবার যেটা বলছিলাম, তুমি পরপর যে কলেজগুলো সাজিয়েছো, প্রথমে আশুতোষ কলেজ রেখেছো, তারপর তুমি ফকিরচাঁদ কলেজ রেখেছো, তারপর পরপর কলেজ রেখেছো এবং তারপর শেষের দিকে তুমি ধ্রুবচাঁদ হালদার কলেজ রেখেছো। এইভাবে তুমি কলেজগুলোকে সাজিয়েছো এবং প্রত্যেকটি কলেজে তুমি পড়ার সুযোগ পেলে পড়তে পারবে বা যদি চান্স পেয়ে যাও ভর্তি হতে পারবে। ঠিক আছে, এমন কলেজগুলোকে রাখবে যেখানে তুমি ভর্তির সুযোগ পেলে সেই কলেজে যেন ভর্তি হতে পারো।
ঠিক আছে? তুমি তখন যেন এটা বলো না যে ওই কলেজটিতে আমি ভর্তি হতে চাই না, ওই কলেজটি আমার পছন্দের নয়, তাহলে কিন্তু হবে না। প্রেফারেন্স লিস্টে তোমার শুধুমাত্র পছন্দের কলেজগুলোই থাকবে বা পছন্দের সাবজেক্টগুলোই থাকবে, যেগুলোতে তুমি চান্স পেলে ভর্তি হবে। বিষয়টা ক্লিয়ার? এবার তুমি এই যে পরপর সাজিয়েছো পছন্দের কলেজগুলোকে, ধরো তুমি ফকিরচাঁদ কলেজে চান্স পেয়ে গেছো, ওটা তোমার সেকেন্ড পজিশান। ফার্স্ট পজিশানে যেটা রেখেছিলে সেটা হচ্ছে আশুতোষ কলেজ, জাস্ট এক্সাম্পল। এই ফকিরচাঁদ কলেজে যখন ভর্তি হবে তখন তুমি যদি চাও যে আশুতোষ কলেজে ট্রাই করার, আশুতোষ কলেজে যদি ভর্তির সুযোগ পেয়ে যাই, তখন তুমি ভর্তির সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হয়ে যাবে এবং তোমার উপরের যে পছন্দের কলেজগুলো থাকবে, অর্থাৎ তুমি যদি 5 নম্বর পজিশনের কলেজটি চান্স পেয়ে যাও, 4 নম্বর পজিশনের কলেজটি চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে উপরের দিকে যে কলেজগুলো থাকবে 1, 2, 3 সেই কলেজগুলোতে তুমি কিন্তু ভর্তির সুযোগ পেয়ে যাবে অটো আপগ্রেডেশনের মাধ্যমে। এবার অনেক ছাত্রছাত্রীরা এই ভুলটা করে, তারা নিচের দিকে তাদের এমন কোনো পছন্দের কলেজ রেখে দেয় যেটাতে সে ভর্তি হতে চায়। হয়তো 5th পজিশনে এমন কলেজটিকে রেখেছে সেখানে সে পড়তে চায় এবং সে 4 পজিশনে যে কলেজটি ছিল সেখানে চান্স পেয়ে গেছে চয়েস লিস্টে। তখন সে চাইলেও নিচের দিকে ডাউনগ্রেড করতে পারবে না, সে আপগ্রেড করতে পারবে, আপগ্রেডেশনের মাধ্যমে আপগ্রেড করতে পারবে এবং উপরের দিকের কোনো কলেজ সে চান্স পেলেও পেতে পারে, কিন্তু নিচের দিকের কোনো কলেজে সে চান্স কোনোভাবেই পাবে না। তাই তোমাদেরকে বলছি, তোমরা যেটা সবচেয়ে বেশি পছন্দের সেটা উপরে রাখবে, তারপর কম পছন্দের কলেজটিকে রাখবে, তার থেকেও কম পছন্দের কলেজটিকে তারপরে রাখবে। এইভাবে কিন্তু তোমার চয়েস লিস্টটা সাজাবে, তোমার প্রেফারেন্স লিস্টটা তুমি সাজাবে। এরপর তুমি যখন যে কলেজে চান্স পেয়ে যাবে না কেন, তুমি কিন্তু আপগ্রেডেশনের মাধ্যমে তোমার কলেজ পরিবর্তন করতে পারবে বা পরিবর্তনের সুযোগ পেলে তুমি কিন্তু সেখানে ভর্তি হয়ে যেতে পারবে। এটাই হচ্ছে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালের নিয়ম। আর এই জিনিসগুলো, এই নিয়ম নীতিগুলো যারা না জেনে ফর্ম ফিল আপ করছে, যারা চয়েস ফিলিং করছে অর্থাৎ প্রেফারেন্স লিস্ট সাজাচ্ছে, তারা কিন্তু বড় সড়ো সমস্যায় পড়বে। গত বছর কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা এই সমস্যায় পড়েছিল। এই চয়েস ফিলিংয়ের ভুলের কারণে তারা তাদের পছন্দের কলেজ পায়নি। প্রচুর স্টুডেন্টরা হাজার হাজার কমেন্ট রেখেছিল যে দাদা পছন্দের কলেজ পাচ্ছি না, আমাদের পছন্দের কলেজটা নিচের দিকে রয়েছে, আমি উপরের দিকের কলেজে চান্স পেয়ে গেছি, আমি চাইলে কি নিচের দিকের কলেজে যেতে পারবো? কোনোভাবেই পসিবল নয়। তুমি চাইলে উপরের দিকের কলেজে যেতে পারবে আপগ্রেডেশনের মাধ্যমে, সেটাও আবার সম্ভব হলে। একদম 100% উপরের দিকের চয়েস তুমি পেয়ে যাবে এমন কথা নয়, তোমার নাম্বারের উপর ভিত্তি করে তুমি পরপর সাজাবে। এবার সবশেষে যে প্রশ্নটি আসে, কটা চয়েস তুমি রাখবে? দেখো, তোমার যে পছন্দের কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাও তা বাদে একটাও চয়েস তুমি রাখবে না। বিষয়টা ক্লিয়ার হলো? তুমি ধরো 3টে কলেজে ভর্তির সুযোগ পেলে ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে 3টে কলেজই রাখবে। তুমি 4টে কলেজে ভর্তির সুযোগ পেলে 4টে কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে ভর্তির সুযোগ পেলে ভর্তি হতে পারবে, সেক্ষেত্রে 4টে কলেজে রাখবে। তুমি চাইবে না ভর্তি হতে এমন কোনো কলেজ সেই প্রেফারেন্স লিস্টে রাখবে না, সেক্ষেত্রে 4টে হতে পারে, কারোর ক্ষেত্রে 3টে হতে পারে, কারোর ক্ষেত্রে 2টো হতে পারে, কারোর ক্ষেত্রে 8টা 10টা হতে পারে। অর্থাৎ যাদের নাম্বার পার্সেন্টেজ কম তারা একটু চাইবে একটু বেশি কলেজ পরপর রাখতে, কারণ তাদের নাম্বার অনুযায়ী পছন্দের কলেজ চান্স পাওয়া একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে তাদের বেশ কয়েকটি পছন্দের কলেজের পাশাপাশি কিছু অপছন্দের কলেজগুলো সাজাতে হয়। নাম্বার পার্সেন্টেজটাও খেয়াল রাখতে হবে তো, নাকি? আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে সেটাও জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর ভিত্তিতে একটি নির্দিষ্ট ভিডিও আনা, তোমাদের সমস্ত সমস্যার সমাধান করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।